আমি এখন সদর উপজেলা শালবাগানে হিয়ানা আক্তারের বাসায় আছি। এখানে যে শালবাগানে বাড়ি বর্ষণে মাটি ভেঙে পড়ে এখানে যে পুরো ঘরটা ভেঙে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে ওনারা এখন যেখানে বসবাস করতেছেন একমাত্র ঘর। তখন আমরা এখানেই ছিলাম। বয় হইলে এখন কি করাম, কই যাবো আমরা, এখন আমরা হচ্ছে গরিব মানুষ। আজকে দুপুরে খাবার পেয়েছেন আপনারা? এখনো রান্নাই করি নাই আমরা। না, আশ্রয় কেন্দ্রে কেন যান? আশ্রয় কেন্দ্রে তো আজকে খাবার দেওয়া হচ্ছে। এই যে সকাল থেকে পাহাড়ে মাটি এটা পচে এটা লইয়া এই দৌড়াদৌড়ি করতাছি, কুলার বাবু দৌড়াদৌড়ি করতাছি। আচ্ছা, আপনি ওই যে ভেঙে পড়ার সময় আপনি কোথায় ছিলেন দাদা? এখানে ছিলেন। তো আপনি কিভাবে টের পাইলেন যে এখানে ভেঙে পড়ছে? হঠাৎ করে পড়ে মাটি ভিতরে চলে এসেছে, ওই যে মাল সামান এগুলো আমার শরীরের উপরে পড়ছে। আপনারা কেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন? এখানে ঝুঁকি নিয়ে আপনারা কি ভয় পায় না ঝুঁকি নিয়ে থাকতে এখানে? ভয় তো করে। এই সব সময় আমার এই পাহাড়ের ভাঙ্গা এই দিলে আমার সব সময় এই বাতাহন লাগে। আমরা অন্য কোথায় যাব? এখানে আমরা আমাদের বাপ দাদারা এখানে আসছিল, এখানে থাকতেছে। তো এখান থেকে আর কোথায় যাব? আমাদেরকে কি সরকার আলাদা করে জায়গা দিছে? না সরকার একটু খোঁজ খবর নেয় না, কোনো কিছু নাই। সরকার তো কোনো খবরই নেয় না। আপনারা আশ্রয় কেন্দ্রে যান না? আশ্রয় কেন্দ্রে যাই, আমাদের আশ্রয় কেন্দ্রে কি ভালো কোনো সুবিধা আছে? ওই একবার খিচুড়ি এক কয়টা দিব বা শেষ, পরে আর কোনো খবর আছে?